হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে আবার বেশ কিছুদিন পর তোমাদের সামনে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে এসেছি, নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে এবং আমার নতুন লুক নিয়ে। আমাকে কেমন লাগছে নতুন হেয়ার কাটটা করে। তো যাই হোক, আমি যে ইউকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান প্রসেসটা দিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, তো মাঝে আমি 2-3খানা আমি আমার ডেইলি লাইফের ব্লগের ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওগুলো থেকে আমি কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিওগুলো থেকে। তো আমি আবার আজকে আর একটা অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। সুতরাং বেশি কথা না বাড়িয়ে আমি সোজাসুজি ভিডিওর টপিকে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, এবং তোমরা আর কী কী নিয়ে ভিডিও দেখতে চাও বা শুনতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিওর যে মেন টপিকটা আমি বললাম, আনকন্ডিশনাল লেটার, ইউকে অ্যাপ্লিকেশন প্রসেসের আমি যে ভিডিওগুলো শুরু করেছিলাম, মাঝে সেই ভিডিও থেকে আমি কিছুটা ব্রেক নিয়েছিলাম। 2-4টে মাঝখানে আমি আমার এখানকার লাইফস্টাইলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি আবার সেই পুরনো ভিডিওর টপিকগুলোতেই ফিরে আসছি, ইউকে ইউনিভার্সিটিতে আমার যে আসার যে প্রসেসটা সেটা নিয়ে। তো আমি লাস্ট যে ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের যে প্রসেসের আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল হচ্ছে আইএলটিএস নিয়ে। মানে আইএলটিএসের প্রিপারেশন একটা ক্যান্ডিডেট কিভাবে করবে, আমি কিভাবে প্রিপেয়ার হয়েছিলাম, আইএলটিএসের পরীক্ষার প্যাটার্ন কীরকম, তার মধ্যে কটা ভাগ, কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত কিছু নিয়ে যে ভিডিওটা ছিল আইএলটিএসের, সেটা ছিল আমার লাস্ট ভিডিও। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তোমাদের আশা করি ওটা খুব ভালো লাগবে এবং খুব ইনফরমেটিভ হবে। তো আজকের যে ভিডিওটার টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল লেটার। এবার এই আনকন্ডিশনাল লেটারের ব্যাপারে আমি প্রথম দিকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তো ওখানে আমি খুব অল্প পরিমাণেই বলেছিলাম যে আনকন্ডিশনাল লেটার কী এবং কিভাবে পাওয়া যায়। তো এই ভিডিওটাতে আমি আনকন্ডিশনাল লেটারের ব্যাপারে একটা ব্রিফ আইডিয়া তোমাদেরকে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার মূল প্রসঙ্গে আসি যে আনকন্ডিশনাল লেটার কী। আনকন্ডিশনাল লেটার হচ্ছে সেই লেটারটা যেটা তোমাকে ইউনিভার্সিটি প্রোভাইড করবে যখন তুমি তাদের যেটা রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়া যেটা থাকে সেটা ফুলফিল করার পর। এক একজনের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস এক এক রকম থাকে। মোটামুটি সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই একই রকমের রিকোয়ারমেন্টস থাকে। যেমন আইএলটিএস ক্লিয়ার করতে হবে। এবার আইএলটিএসের ব্যান্ডটা ভ্যারি করে, কোনো কোনো ইউনিভার্সিটি 6 ব্যান্ড চায়, কোনো কোনো ইউনিভার্সিটি 7 ব্যান্ড চায়। যেগুলো টপ নচ ইউনিভার্সিটি থাকে বা রাসেল গ্রুপ যেগুলো ইউনিভার্সিটি থাকে, তারা কিন্তু 7 ব্যান্ডস বা 6.5 থেকে 7 ব্যান্ডস ছাড়া তারা কিন্তু আনকন্ডিশনাল লেটার প্রোভাইড করে না। এছাড়াও কিছু ভিসা ক্রাইটেরিয়া থাকে, যে বা পাসপোর্টের যে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা দেখার পর তারা তোমাকে, এবং সেই ক্রাইটেরিয়াগুলো মিট করার পর ইউনিভার্সিটি তোমাকে একটা লেটার পাঠায় যে ইউ আর এলিজিবল ফর দ্য নেক্সট স্টেপ, লাইক ক্যাশ মানে হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড স্টাডিজ। তো সেই ক্যাশ অ্যাপ্লাই করার জন্য তোমরা এলিজিবল হয়ে গেলে এই আনকন্ডিশনাল লেটারটা পেয়ে যাওয়ার। এবার আসি হচ্ছে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল লেটার। তো কথা শুনেই বুঝতে পারছো, কন্ডিশনাল লেটারের মধ্যে ইউনিভার্সিটি তোমাকে কিছু রিকোয়ারমেন্টস লিখে পাঠিয়ে দেয়, যে তুমি সেই নিম্নলিখিত রিকোয়ারমেন্টসগুলো যদি ফুলফিল করতে পারো তবেই তোমাকে আনকন্ডিশনাল লেটার দেওয়া হবে। তো এই কন্ডিশনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ক্যান্ডিডেটের, মানে হচ্ছে আইএলটিএসের রেজাল্ট। তারপরে থাকে হচ্ছে তাদের কোনো ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের জন্য কোনো কন্ডিশন। তো মুশকিলটা যেটা হয়, আমি যেটা রিয়েলাইজ করেছি, যে যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো বা যারা অ্যাপ্লাই করো আন্ডার গ্র্যাজুয়েট, সেই বছর পাশ করে সেই বছরই ইউকে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তো তারা সাথে সাথে ডিগ্রি সার্টিফিকেটের রেজাল্ট পাও না, বা আন্ডার গ্র্যাজুয়েট পাস আউটের যে সার্টিফিকেটটা হয় ফাইনাল সার্টিফিকেটে, সেটা পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রভিশনাল সার্টিফিকেট পায়। তো ইউকে বেসড সমস্ত ইউনিভার্সিটি কোনো প্রভিশনাল সার্টিফিকেট অ্যালাউ করে না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, যে ইউকে বেসড কোনো ইউনিভার্সিটি কখনোই প্রভিশনাল সার্টিফিকেট যে কোনো কিছুর ক্ষেত্রেই, সেটা আন্ডার গ্র্যাজুয়েট হোক অর পোস্ট গ্র্যাজুয়েট হোক, তারা কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট অ্যালাউ করে না। একমাত্র তারা প্রভিশনাল সার্টিফিকেট তখনই অ্যালাউ করে যখন তার ক্যান্ডিডেট যে এক্সিস্টিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বা করছে,
সেখান থেকে অফিসিয়ালি একটা লেটার লিখে দেওয়া হয় যে এই ক্যান্ডিডেট এই ইউনিভার্সিটিতে এই সাল থেকে এই সাল পর্যন্ত পড়াশোনা করেছে, সে টোটাল এত পার্সেন্টেজ মার্কস পেয়েছে এবং আমাদের বা সেই ইউনিভার্সিটির সমস্ত সার্টিফিকেট আসতে আরও 6 মাস কি 1 বছর দেরি আছে, তবে ইউকে ইউনিভার্সিটি সেই লেটারটাকে অ্যাকসেপ্ট করলেও করতে পারে, আদারওয়াইজ কিন্তু কোনো প্রভিশনাল সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করে না। তো সমস্ত কিছু কন্ডিশনাল লেটারে যে যে রিকোয়ারমেন্টসগুলো দেওয়া থাকে সেগুলো তোমরা যখন প্রোভাইড করে দেবে তখন তোমরা পেয়ে যাবে হচ্ছে আনকন্ডিশনাল লেটার। আর আমার মতে এই আনকন্ডিশনাল লেটারটা হচ্ছে একটা পুরো ডোর ওপেনিংয়ের মতো, ঠিক আছে? তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে 180 ডিগ্রি সেদিন থেকে, যেদিন থেকে তুমি আনকন্ডিশনাল লেটারটা পাবে। পুরোপুরি চেঞ্জ, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো হয়েছিল। নতুন একটা জার্নি শুরু হবে এই আনকন্ডিশনাল লেটারের সাথে সাথে। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলে দিই, ইংলিশের ওদের যে ক্রাইটেরিয়াটা বা আইএলসের ব্যান্ডের ওদের যে ক্রাইটেরিয়া থাকে 6 ব্যান্ড থেকে 7 ব্যান্ড, ইউনিভার্সিটি ওয়াইজ সেটা ভ্যারি যে করে, সেক্ষেত্রে কেউ যদি সেটার নিচে হয়ে যায়, মানে কোনো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস হচ্ছে 7 ব্যান্ডস, যেগুলো তোমার রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, এবার কেউ ধরো 6.5 ব্যান্ডস পেলো, তো তাকে তো আবার পরীক্ষা দিতে পারো, অথবা যেটা প্রি সেশনাল ইংলিশ কোর্স ওদের থাকে সেটা ব্যান্ডের গ্যাপ অনুযায়ী ভ্যারি করে, মানে কারোর যদি 7 ব্যান্ডস কোনো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে, কেউ যদি 6.5 ব্যান্ডস পেলো, সেই সব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু প্রি সেশনাল ইংলিশ যে ক্লাসটা হয় সেটা 3 মাসের জন্য অ্যাটেন্ড করতে হয়। যাদের 6 ব্যান্ডস হলো তাদের ওটা 6 মাসের জন্য অ্যাটেন্ড করতে হয় বা 4 মাসের জন্য অ্যাটেন্ড করতে হয়, ওটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তো তারা আইদার প্রিসেশনাল ইংলিশ কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারো অথবা আইএলসের এক্সামটা রিটেক করতে পারো। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, প্রিসেশনাল ইংলিশ কোর্সের কিন্তু ভ্যালুটা অনেকখানি, ওরা অনেকটা বেশি চার্জ করে সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমার মতে আইএলসটা আর একবার পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটাই বেটার, কারণ প্রিসেশনাল ইংলিশ কোর্সের ভ্যালুটা কিন্তু বেশ অনেকটা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি ধরো প্রায় 6 লক্ষ টাকার মতো হয়ে যায় যদি সেটা তোমরা 3 মাসের জন্য অ্যাপ্লাই করো। মানে 6.5 ব্যান্ডস কেউ পেলো, 7 ব্যান্ডসের থেকে সেটা কম, তো সেটা সে 3 মাসের জন্য সেই প্রিসেশনাল ইংলিশ কোর্সটার ভ্যালু হচ্ছে প্রায় 6 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো এবার হচ্ছে আনকন্ডিশনাল লেটার পেয়ে যাওয়ার পরের স্টেপটা কি? তো আনকন্ডিশনাল লেটার পেয়ে যাওয়ার পরের স্টেপটা খুবই স্মুথ, খুব একটা জটিল আর কিছু না। আনকন্ডিশনাল লেটার পাওয়ার পরের স্টেপটা হচ্ছে ক্যাশের জন্য অ্যাপ্লাই করা। তা ক্যাশটা হচ্ছে কি না, কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ, মানে তোমরা যে সেক্টরে বা যে সেগমেন্টে তোমরা অ্যাপ্লাই করেছিলে এটা হচ্ছে ফাইনাল ফর্ম বা ফাইনাল লেটার যেটা ইউনিভার্সিটি তোমাকে প্রোভাইড করবে। এই ক্যাশ নিয়ে আইদার তুমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এগোবে, অথবা তোমরা যদি কেউ এডুকেশনাল লোন নিয়ে বাইরে পড়তে আসতে চাও, সে তোমার এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই ক্যাশের থ্রু দিয়ে। ক্যাশ না পেলে কিন্তু তুমি ভিসাও করতে পারবে না বা এডুকেশনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এবার হচ্ছে ক্যাশ পেতে গেলে কী কী লাগে। যারা ফুল ফান্ডেড ক্যান্ডিডেট থাকবে, ফুল ফান্ডেড স্কলারশিপ হোল্ড করে যেসব ক্যান্ডিডেট এদেশে পড়তে আসতে চাও তারা ডাইরেক্টলি ক্যাশ পেয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইনিশিয়াল ডিপোজিটের কনসেপ্ট নেই। বাট যারা পার্শিয়াল ফান্ডেড স্কলারশিপ অথবা কোনো স্কলারশিপ পাবে না, পুরোটাই নিজেদেরকে সেলফ ফান্ডেড হতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল ডিপোজিটের একটা ব্যাপার থাকে, সেটাকে তুমি দিলে তবেই তুমি ক্যাশ পাবে, আদারওয়াইজ কিন্তু ক্যাশ পাবে না। এবারে ইনিশিয়াল ডিপোজিট এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রকম হয়, সেটা ভ্যারি করে এবং সেটা তোমাকে ক্যাশের মধ্যে বা আনকন্ডিশনাল লেটারের মধ্যে লিখে দেবে যে কতটা ইনিশিয়াল ডিপোজিট করলে তুমি সেই ক্যাশের জন্য এলিজিবল বা ক্যাশের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে আনকন্ডিশনাল লেটার পাওয়ার দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। তোমরা কেউ অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশন চুজ করতে পারো বা অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন চুজ করতে পারো। অ্যাকোমোডেশনের ব্যাপারটা বা অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আমি সেভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে আমাকে কোনো অ্যাকোমোডেশন অ্যাপ্লাই করতে হয়নি, অ্যাজ আমি এখানে আমার হাজব্যান্ডের সাথে মানে সপ্তর্ষির সাথে আমি এখানে থাকি, যেহেতু সেটা আমার আগে থেকেই ব্যবস্থা করা ছিল বলে আমাকে কোনো রকম অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তো এই হলো পুরো ভিডিওটা আনকন্ডিশনাল লেটার নিয়ে।
কি প্রসেস ফলো করলে আনকন্ডিশনাল লেটার পাওয়া যাবে, কিভাবে অ্যাপ্লাই করলে তোমরা একটা ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল লেটার পেতে পারো, কী রিকোয়ারমেন্টস মোস্টলি লাগে, কী রিকোয়ারমেন্টস একটা ইউনিভার্সিটি দাবি করে। তো আমি সমস্তটাই শেয়ার করলাম, মেজর দুটোই, একটা হচ্ছে ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেট নিয়ে, আর একটা হচ্ছে ওদের যে ইংলিশ প্রেফারেন্সের যে টেস্টের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা নিয়ে। তো আমি সবটাই জানালাম তোমাদেরকে। আমার ক্ষেত্রে ছিল হচ্ছে, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি এখন, ইউনিভার্সিটি অফ সাসেক্সে, তো আমার ক্ষেত্রে শুধু রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে আমি তখনও আইএলটিএসের পরীক্ষার রেজাল্টটা পাইনি। তো আইএলটিএসের রেজাল্টটাই ছিল একমাত্র ওদের ক্রাইটেরিয়া, আর ওদের ব্যান্ড গ্যাপটা ছিল হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে, মানে আইএলটিএসের ব্যান্ড চেয়েছিল হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে, আর আমার ব্যান্ড ছিল মোটামুটি 6.5 মতো। তো সেক্ষেত্রে আমাকে আর কোনো কিছু প্রবলেমের সম্মুখীন আমি হইনি, আর আমাকে কোনো প্রফেশনাল ইংলিশ কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তো এই হলো সম্পূর্ণ ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর তোমরা কি নিয়ে ভিডিও জানতে চাও বা কি ইনফরমেশান পেতে চাও আমাকে সেটাও কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাইক বাটন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। যতদিন না নেক্সট ভিডিও আসছে ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তো সেই নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষায় থেকো। তা আজকে এই পর্যন্ত।